الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع قال إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي وقد شتم هذا وقذف هذا وضرب هذا وأكل مال هذا وسفك دم هذا فيعطى هذا من حسناته ويعطى هذا من حسناته حتى إذا فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে নানান রকম ব্যস্ততা বাদ দিয়ে সব ধরনের কাজ রেখে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কালামুল্লাহ পাক থেকে একটি আয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তৌফিক দিলে নির্দিষ্ট সময় পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ আলোচনার শুরুতেই কোরআনে পাকের আয়াতের তরজমা অর্থটা আমাদের জানা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমানত নামক বস্তুটা আমি আমার বড় বড় সৃষ্টির সামনে পেশ করেছিলাম আমার বড় সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য বড় সৃষ্টি হচ্ছে আসমান আসমানকে বললাম আমানত গ্রহণ করো আসমান বলে পারবো না জমিনকে বললাম তুমি বহন করো জমিন বলে আমিও পারবো না পাহাড়কে বললাম তুমি বহন করো পাহাড় বলে আমিও পারবো না সকলেই অক্ষমতা প্রকাশ করলো আমানত জিনিসটা কি আমানত শব্দের বাংলা অনুবাদ করলে এক শব্দে কোরআনে পাকের আয়াতের অর্থ হচ্ছে ভালো করলে জান্নাত এবং খারাপ করলে জাহান্নাম এই ঝুঁকি নেওয়ার নাম হচ্ছে আমানত ভালো করলে জান্নাতে যাবা খারাপ করলে জাহান্নামে যাবা এই ঝুঁকিটা আল্লাহ পেশ করলেন আসমানের সামনে আসমান অক্ষমতা প্রকাশ করলো জমিন অক্ষমতা প্রকাশ করলো পাহাড় অক্ষমতা প্রকাশ করলো আল্লাহ বলেন এই মহান জিম্মাদারি আমি ইনসানের সামনে পেশ করলাম যে ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান্নাম এই ঝুঁকি নিতে পারবা ইনসান বলে হ্যাঁ পারবো ইনসান বলে হ্যাঁ পারবো ঝুঁকি নিয়ে নিস জান্নাত এক মহা পুরস্কারের নাম পৃথিবীতে ইউরোপ আমেরিকায় পৃথিবীর উন্নত রাষ্ট্রে বড় বড় মার্কেট বিশাল ধনসম্পদ হাজার বিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলারের মালিক হওয়া
এটা যত বড় নিয়ামত, জান্নাতে 1 মিনিট বসবাস করার সুযোগ পাওয়া এর চাইতে 1000 কোটি গুণ বড় নিয়ামত। এই মহান পুরস্কারটা সেই ব্যক্তি পাবে যে ব্যক্তি জাহান্নামের ঝুঁকি নেবে। ব্যাংকিং সেক্টরে অথবা ব্যবসায়িক সেক্টরে একটা প্রসিদ্ধ মূলনীতি হচ্ছে, আমরা সকলেই জানি, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল, সুদ হারাম। আমি সেই আলোচনায় যাব না, উদাহরণ দেওয়ার জন্য এই কথাটা বললাম। ব্যবসা কেন হালাল, সুদ কেন হারাম? এক কথার উত্তর হচ্ছে, ব্যবসাতে ঝুঁকি সহকারে লাভ খাওয়া হয়, সুদের মধ্যে ঝুঁকি মুক্ত অবস্থায় লাভ খাওয়া হয়। যেই জায়গায় ঝুঁকি নেওয়া হয় সেখানে লাভ খেতে কোনো নিষেধ নাই, যেখানে কোনো ঝুঁকি নাই সেখানে লাভ খাওয়া যায় না। জান্নাত বড় লাভের নাম। এই লাভ সেই ভোগ করতে পারবে যে ব্যক্তি জাহান্নামের ঝুঁকি নিয়েছে। যে জাহান্নামের ঝুঁকি নেয় নাই, আল্লাহ তার জন্য জান্নাত লিখেন নাই, জান্নাত তার জন্য রাখেন নাই। তার মানে আমি প্রতিটা মুহূর্তে আমার কাঁধে 2টা জিম্মাদারি নিয়ে বসে আছি। ভালো করলে জান্নাতি হব, খারাপ করলে জাহান্নামী হব। এই ঝুঁকিটা আমার কাঁধে প্রতিটা মুহূর্তে আছে। এই ঝুঁকির পরে আল্লাহ পারতেন আমাদেরকে আপন অবস্থায় রেখে দিতে, যে দেখি সমান সমান, যে ভালো করবে সে জান্নাতে যাবে, খারাপ করবে জাহান্নামে যাবে, একেবারে মিডল পয়েন্টে আমাদেরকে রেখে দিতে। কিন্তু আল্লাহ তো আরহামুর রাহিমিন। আল্লাহ আমাদেরকে মিডল পয়েন্টে না রেখে আমাদের জন্য একটা সহজ কথা কোরআনে পাকে নাজিল করলেন। আল্লাহ বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পারতাম তোমার সামনে এই কথা পেশ করতে যে তুমি একটা ভালো কাজ করলে একটাই নেকি হবে, আর একটা গুনাহ করলে একটাই গুনাহ হবে। কিন্তু আমি আল্লাহ তো আরহামুর রাহিমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার কাঁধে ঝুঁকি নেওয়ার পরেও তোমার জন্য সহজ করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তুমি যদি একটা ভালো কাজ করো তবে বিনিময়ে আমি আল্লাহ তোমাকে সর্বনিম্ন 10টা নেকি দেব। ওয়ামান জাআ বিস-সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপর প্রান্তে গুনাহের ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বলি নাই যে তুমি একটা গুনাহ করলে 10টা গুনাহ লেখা হবে, বরঞ্চ গুনাহের ক্ষেত্রে বললাম, তোমাদের মধ্যে যে ব্যক্তি একটা গুনাহ করবে, গুনাহ আমার ফেরেশতারা তার জন্য একটাই লিখবে। যদি তুমি নেকি করো তবে তোমার সর্বনিম্ন 10 নেকি, আর যদি গুনাহ করো তবে তোমার জন্য একটাই গুনাহ লেখা হবে, সর্বনিম্ন 10 নেকি। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাই তাকে আরো বেশি দেই। 10টা তো সর্বনিম্ন। এই 10 হচ্ছে তোমাদের মধ্যে যে ব্যক্তি আমলটা করলো তার জন্য সর্বনিম্ন মাপকাঠি হচ্ছে তাকে 10 নেকি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পারতাম তোমাদেরকে আপন ঝুঁকির মধ্যে রেখে দিতে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে আপন ঝুঁকির মধ্যে রাখি নাই। বরং তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি
10 বছর 20 বছর 50 বছর পর্যন্ত গুনাহ করে, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। তবে নবী বলেন আত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিসাব তো বরাবর হওয়ার কথা ছিল, 50 বছরের মধ্যে তুমি ভালো করলে সেটাও লেখা হবে, আবার গুনাহ করলে সেটাও লেখা হবে। নবী বলেন 50 বছর গুনাহ করে যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালিস দিলে তওবা করতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমন বানায় দিবেন যেন এই বান্দা কোনোদিন গুনাহ করে নাই। অন্যদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, নবী বলেন রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এই বান্দা যখন হজ করে ঘরে ফিরে আসে তখন এমন অবস্থায় ফিরে আসে যেন সে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, একটাও গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র গুনাহ মাফ করার মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত পুরস্কার ঘোষণা করলেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার কাছে খালিস তওবা করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র গুনাহ মাফ করব তা নয়, বরঞ্চ এই বান্দার অতীত জীবনে করা সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি বানায়া দিব। করছে গুনাহ, বড় বড় ডাকাতি করছে, বড় বড় গুনাহ করছে, আল্লাহ বলেন খালিস তওবা করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে নেকি বানায়া দেব। হিসাব কি বরাবর হইল? ঝুঁকি তো নিয়ে নিছিলাম, আল্লাহ আমাদেরকে ওই ঝুঁকির মধ্যে রাখলেন না ইহসান করলেন? কেমন ইহসান! একে তো ভালো করলে একে দোষ, আবার গুনাহ করে সেটা আবার মাফ করানোর অপশন আছে না নাই? শুধু মাফ করানোর অপশন আছে তা নয়, বরং এই গুনাহকে নেকি বানানোর সুযোগও আছে। তওবাটা যদি খালিস দিলে হয়, সবার গুনাহ নেকি হয় না, সব তওবার পরে গুনাহকে নেকি বানানো হয় না। যেই বান্দা নিজের জীবনে এমন পরিবর্তন আনছে যেটা সমাজের কোন মানুষ কল্পনাও করতে পারে নাই যে এই বান্দা কোনোদিন এমন হতে পারে, যেই বান্দার ভয়ে মসজিদের গেটে তালা লাগিয়ে রাখা হতো, যেই বান্দা চুরি করতে পারে, আজকে সেই বান্দা পরিবর্তন হয়ে এমন হয়ে গেছে যে এই বান্দার সিজদার জায়গায় মুয়াজ্জিন সাহেব চাবি রেখে বলে যাওয়ার সময় গেটটা লাগায় যান। পরিবর্তন কেমন আনছে! সবার পরে মসজিদ থেকে বের হয়, বলে আমার কাজ আছে, আপনি তো সবার পরে বের হবেন, বের হওয়ার সময় তালাটা লাগিয়েছে। যার ভয়ে গেট লাগিয়ে রাখা হতো তার কাছে চাবিটা জমা রাখা হলো। পরিবর্তনটা কেমন! আল্লাহর জন্য সব ছেড়ে দিছে, সব বাদ দিয়ে দিছে, এটা চাইলেই সম্ভব। আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাদেরকে দিলেন, এগুলার ব্যবহার বিধি, এগুলা থেকে উপকার নেওয়ার পদ্ধতি আছে। আমাকে আল্লাহ
আল্লাহ মস্তিষ্ক দিলেন, অর্থ এটা নয় যে আমি মস্তিষ্ক দিয়ে সব ধরনের হারাম চিন্তা করতে পারবো। চোখ দিলেন, তার মানে এই চোখ দিয়ে চতুর্পাশের সব হারাম দেখতে পারবো। জবান দিলেন, চাইলেই মিথ্যা বলতে পারবো, চাইলে গীবত করতে পারবো। কান দিলেন, চাইলে গান শুনতে পারবো। হাত দিলেন, চাইলেই হারাম লিখতে পারবো, চাইলে হারাম কামাই করতে পারবো। কলব দিলেন, চাইলে হারাম চিন্তা করতে পারবো, হারাম কল্পনা করতে পারবো। পা দিলেন, চাইলে হারাম কাজে ব্যবহার করতে পারবো না। নিজের মস্তিষ্ক থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, আমার মস্তিষ্ককে আমি ব্যবহার করব না, শুধু ওই জায়গায় করব যেখানে আল্লাহ রাজি থাকেন। চোখকে ব্যবহার করব না, শুধু সেখানেই করব যেখানে আল্লাহ রাজি থাকেন। আমার মুখ, আমার কান, চামড়া, হাত, পা, কলব সব কিছুকে সেখানেই ব্যবহার করব যেখানে আল্লাহ রাজি আছে। যদি ব্যতিক্রম হয়, যদি আমি যেভাবে চাই, নফস যেভাবে চায় সেভাবেই ব্যবহার করি, তবে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার জন্য ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে সাময়িকভাবে। কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের পক্ষে থাকবে না। থাকবে? থাকবে না। থাকবে না যে এটা আমার কথা না, এটা কোরআনে আছে। আল্লাহ বলে, সূরা ইয়াসিনে আয়াত আছে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জবানের মধ্যে তালা লাগায় রাখবো। আজকে আমি যেই সময় আমার সাথে কথা বলবে তোমাদের হাত, যেই সময় আমার সাথে কথা বলবে তোমাদের পা, এই হাত দিয়া কি কি লিখছো সব কথা আমাকে বলে দিবে। এই হাত দিয়ে কি কি হারাম জিনিস স্পর্শ করছো সব কথা আমাকে বলে দিবে। এই পা দিয়া কি কি হারাম কাজ করছো সব কথা আমাকে বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন বান্দারা আমার সামনে উপস্থিত হবে, সেই কঠিন দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের জবান খুলে দিব। চোখ আমাকে বলবে, আল্লাহ আপনি তো আমাকে এই বান্দার শরীরের সাথে সেট করে দিয়েছিলেন আপনার নিয়ামত দেখবার জন্য, কিন্তু আপনার বান্দা এই চোখ দিয়া ভালো কাজ করে না, এই চোখটাকে শুধুমাত্র হারাম কাজের মধ্যে ব্যবহার করছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের জবান খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জবান কথা বলবে না, চোখ কথা বলবে। চোখ বলে দিবে রাস্তায় হাঁটার সময় কার কার দিকে তাকাইলাম। চোখ রবের সামনে বলে দিবে মোবাইল ফোনের মধ্যে কি কি দেখলাম। একদিন ফেসবুক চালাইতে গিয়া চোখ যে পরিমাণ গুনাহ করে, ওই গুনাহের হিসাব মালিকের সামনে দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। একদিন আমরা যে পরিমাণ চোখের মাধ্যমে গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একদিনের হিসাব চাওয়া হয়, আরে বান্দা চোখ দিয়া কি কি গুনাহ করছো, জবানকে তো জিজ্ঞেস করবেন না, সরাসরি চোখকে জিজ্ঞেস করবেন। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেমরি কার্ড সেট করে রাখছেন। এই মেমরি কার্ডের মধ্যে সব কথা রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে চোখ সব কথা বলে দিবে, আয় মালিক আমার মাধ্যমে আপনার বান্দা এই গুনাহ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কানের জবান খুলে দিব, কান আমার সাথে কথা বলবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কান বলবে, মালিক আপনি তো এই বান্দার বডির সাথে আমাকে সেট করছিলেন, আমি যেন এর মাধ্যমে আপনার বান্দা আপনার কথা শুনে, এর মাধ্যমে যেন আপনাকে চিনতে পারে, কিন্তু আপনার বান্দা এই কানটাকে ভালো কাজে লাগে নাই, বরং এই কান দিয়া রাত গভীর হইছে আর এই কান দিয়া সে গান শুনছে, এই কান দিয়া এই বান্দা হারাম কথা শুনছে, এই কান দিয়া এই বান্দা গীবত শুনছে, এই কান দিয়া এই বান্দা মিথ্যা কথা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমার সাথে জবান কথা বলবে না, কানকে বলবো কান দিয়া কি কি গুনাহ করছে, কান আমাকে সব কথা বলে দিবে, আল্লাহ আপনার বান্দা কান দিয়া এই এই গুনাহ করছে। আমাদেরকে চামড়া দিলেন, চামড়াও কিয়ামতের ময়দানে কথা বলবে। আরে মানুষ আশ্চর্য, মানুষ বলবে বুঝতে পারলাম চোখ কথা বলে, চোখের মধ্যে একটা পাওয়ার আছে, বুঝতে পারলাম কান কথা বলে, কানের মধ্যে একটা পাওয়ার আছে, কিন্তু চামড়া কেমনে কথা বলে? চামড়ার মধ্যে আবার এই পাওয়ার আসলো কোত্থেকে? চামড়া কথা বলতে পারে কিভাবে? وقالوا لجلودهم لما شهدتم علينا। মানুষ আশ্চর্য হয়ে চামড়াকে বলবে, চামড়া তুমি কেন কথা বলো? তোমার মধ্যে কথা বলার এই শক্তিটা দিল কে? চামড়া বলবে, জমিনের মধ্যে তুমি যে জবান দিয়ে কথা বলতা, জিহ্বা দিয়ে কথা বলতা, এই জিহ্বার মধ্যে কি পাওয়ার আছে কথা বলার? জিহ্বা তো একটা অঙ্গ মাত্র, জমিনে হাজার জিহ্বাওয়ালা বান্দা আছে যাদের জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না। জমিনে হাজার জিহ্বাওয়ালা মানুষ আছে যারা মারা গেছে, জিহ্বা আছে কথা বলতে পারে না। তার মানে জিহ্বার মধ্যে কোনো ক্ষমতা নাই কথা বলার। জিহ্বা কথা বলতে পারে এই জন্য কারণ জিহ্বার মধ্যে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? যেই মালিক জিহ্বা দিয়ে কথা বলাইতে পারেন, ওই মালিক চামড়া দিয়ে কথা বলাইতে পারবেন। চামড়া বলবে, লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলা হবে, চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, যেই মালিক জিহ্বা দিয়ে কথা বলাইতে পারেন, ওই মালিক চাইলেই চামড়া দিয়ে কথা বলাইতে পারবে। সম্ভব না? আল্লাহর জন্য কিছু অসম্ভব আছে? তো বলতেছিলাম যে এই কথাটা, আমাদের সারা শরীরের যা আছে সবগুলাই মেমোরি কার্ড, সবগুলার মধ্যে সব কথা রেকর্ড হচ্ছে। আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ তো আছেই, তার সাথে আবার ফেরেশতা আছে না? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা সেট করে দিয়েছে, এরা সব কথা লেখে, আমরা কি করি না করি। আরে ফেরেশতা তো আছেই, এই যে জমিনের মধ্যে থাকতেছি, এই জমিনও কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে কথা বলবে। জমিনে একটু বাড়াই দিয়ে, জমিনেও আমাদের বিপক্ষে কথা বলবে। সূরা জিলজালের মধ্যে আয়াত আসছে, আল্লাহ বলে, ও আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। জমিনে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাদের বিপক্ষে সব কথা বলে দিবে যে আল্লাহ আপনার বান্দা আমার কাছে থাকছে, আমার রুমে থাকছে, রুমে যেখানে শুই এটা তো একটা জমিন, তাই না? অফিসে যেই জায়গায় বসে কলম চালাই এটা তো একটা জমিন। যেখানে বসে গুনাহ করি ওটা একটা জমিন। এই সব জমিনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে দিবে যে আল্লাহ আপনার বান্দা
গুনাহ করছে। সাক্ষীর কোনো শেষ নাই, অস্বীকার যাওয়ার কোনো সুযোগ নাই। অপরাধ চূড়ান্ত প্রমাণিত, এটার থেকে ফিরে আসার কোনো পদ্ধতি নাই। চালাকি করে, অনেক বুদ্ধি খাটিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে 6-9 বোঝ দিয়া সেরে যাব, এটার কোন সিস্টেম আছে? বিজ্ঞানীর মস্তিষ্ক দিয়ে আল্লাহর সামনে থেকে দায় মুক্ত হওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। আল্লাহকে 6-9 বোঝ দেওয়ার কোন সুযোগ নেই। একে তো সব কথা আমার অঙ্গই বলে দিবে, আমার আমল নামাই বলে দিবে সব কথা। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বানাইলেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মিডল পয়েন্টে বানাইছেন, কিন্তু বারবার বারবার অনুগ্রহ করছেন আমাদের উপরে। আমার বিবেককে আমি কি কখনো প্রশ্ন করছি? প্রতি সোমবারে আর বৃহস্পতিবারে আমাদের আমলগুলা আল্লাহর সামনে পেশ হয়, তাই না? এটা তো আমরা সকলেই জানি। কিবারে কিবারে? সোমবারে আর বৃহস্পতিবারে। জমিনের সব প্রতিযোগিতায় আমার নাম সবার আগে থাকুক, ফার্স্ট পজিশনে যেন আমার নাম আসে, এর জন্য কত চিন্তা। হাজার মানুষ পরীক্ষা দেয়, বিভিন্ন ধরনের পরীক্ষা, তারপরে একজন বড় উচ্চ পদস্থ শিক্ষিত মানুষ প্রমাণিত হয়, উচ্চ পদস্থ কোন চেয়ারে সমাসীন হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কত চেষ্টা, কিন্তু সোমবারে আর বৃহস্পতিবারে আমার আমল আল্লাহর সামনে পেশ হচ্ছে। আরে আমার নাম যে প্রতি সোমবারে সবার পিছনে, প্রতি বৃহস্পতিবারে সবার পিছনে, আমার কি এটা নিয়ে কোনো মাথা ব্যথা আছে? যে সোমবারে আমল আল্লাহর সামনে পেশ হচ্ছে, আমল নামায় দেখা যাচ্ছে বান্দার নাম সবার পরে। ফেল করছে, একদম জিরো পায়া ফেল করছে। বিবেককে জিজ্ঞেস করলে বিবেক বলবে হ্যাঁ তুমি ফেল করছো। কেন ফেল করছি আমি? কারণ আমার সকাল গেছে রবের নাফরমানিতে, দুপুর কাটছে রবের নাফরমানিতে, সন্ধ্যা রাত্রি গভীর রজনী সবকিছু আমার রবের নাফরমানিতে কাটছে। আমার মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গকে রবের সিদ্ধান্ত অনুযায়ী আমি পরিচালনা করি নাই। মন যেভাবে চাইছে সেভাবেই আমি পরিচালনা করছি। আমার নাম রবের আমল নামায়, রবের সেই তালিকায় ফার্স্ট পজিশনে আসবে। কোথায় আসবে? বিবেককে প্রশ্ন করলে বিবেক বলবে তোমার জন্য লাস্ট পজিশনই ঠিক আছে। ওই প্রতিযোগিতা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। অথচ পৃথিবীতে 1 পয়সা 2 পয়সা কামাই করার জন্য প্রতিযোগিতার কোনো শেষ নাই। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করতে ভুল করে ফেলছি। প্রতিযোগিতার বিষয়বস্তু ওটা না যেটাকে আমি প্রতিযোগিতার বিষয়বস্তু বানাইছি, ওটা আসল প্রতিযোগিতার বিষয়ে যেটাকে আমি পিছনে ডাস্টবিনে নিক্ষেপ করছি, সেটা ছিল আসল প্রতিযোগিতা। ওফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এই প্রতিযোগিতায় ফার্স্ট পজিশন পাওয়ার মতো একটা সুযোগ আছে, শর্টকাট। ওই শর্টকাট সুযোগটা বলে আমি বয়ান শেষ করব। সেই প্রতিযোগিতায় খুব অল্পে অনেক এগিয়ে যাওয়ার পন্থা, যেটা সেই পন্থার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করলে
খুব অল্প সময়ে প্রতিযোগিতায় অনেক আগে চলে যাওয়া যায়, অনেক আগে, শর্টকাট। রাসূল যেভাবে বলছেন সেভাবে যদি আমার দিন কাটাই, আল্লাহু আকবার। কোরআনে পাকে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। বিবেককে প্রশ্ন করলাম, সকাল থেকে রাত্রি পর্যন্ত 24টা ঘন্টা রবের ইবাদতের মধ্যে থাকা তো সম্ভব না, কারণ আমার তো খাওয়া লাগবে, আমার জীবিকা উপার্জন করা লাগবে, আমার ইস্তিনজা করা লাগবে, আমার ঘুমানো লাগবে। জমিনে আমার জন্য নানান রকম ব্যস্ততা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য, কিন্তু চাইলেও 24 ঘন্টা আমি রবের ইবাদতের মধ্যে পড়ে থাকবো এটা সম্ভব না। 24 ঘন্টা নামাজ পড়া সম্ভব না, সারাক্ষণ সিজদায় পড়ে থাকা সম্ভব না, কারণ আমার দুনিয়াবি জরুরত আমাকে পুরা করা লাগবে। ওই দুনিয়াবি জরুরত পুরা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অটো সেট করে দিয়েছে। মাইকটা এমন হচ্ছে কেন? একটু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে এমন সমস্ত চাহিদা রাখছেন, আমার শরীরের চাহিদা পুরা করতে গিয়া আমি 24 ঘন্টা ইবাদতে পড়ে থাকবো তা সম্ভব নয়। কিন্তু আমি যদি চাই আমার ব্যবসাকে ইবাদত বানাইতে পারি, আমি যদি চাই তবে আমার ঘুমকে ইবাদত বানাইতে পারি, আমি যদি চাই তবে আমার ইস্তিনজাকে ইবাদত বানাইতে পারি, আমি যদি চাই তবে আমার খাবারকে ইবাদত বানাইতে পারি। আমি সারাক্ষণ ব্যবসা বাণিজ্য করলাম, মাঝে মধ্যে নামাজের সময় হইছে নামাজ পড়লাম। আরে ব্যবসার সময়টা যখন আমি কাটাচ্ছি তখন শুধুমাত্র 2টা জিনিসকে আমি উসুল বানাইলাম। এক নাম্বার হচ্ছে ব্যবসা করব কিন্তু মিথ্যা বলবো না। 2 নাম্বার ব্যবসা করব কাউকে ধোঁকা দেব না। নবী বলেন, যে বান্দা এই 2টা শর্ত মেনে ব্যবসা করলো ওই বান্দা দেখতে ব্যবসার মতো দেখা গেল, কিয়ামতের ময়দানে এই ব্যবসার উসিলায় এই বান্দা কিয়ামতের ময়দানে নবীদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। নবী বলেন, যে ব্যবসায়ী ব্যক্তি সত্যতা এবং সততা এই 2টা গুণ অর্জন করলো, কিয়ামতের ময়দানে এই ব্যবসা তার নাজাতের জরিয়া হয়ে যাবে। ব্যবসা ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার খাবারটাকে চাইলে তুমি ইবাদত বানাইতে পারো। নবী বলেন, আত-তাইমুশ শাকির বিমানজিলাতিস সাইমিস সাবির। নবী বলেন, যে ব্যক্তি হালাল খাইলো, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়লো, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়লো, 3 শর্ত। কয় শর্ত? হালাল খাইলো, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়লো, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়লো। নবী বলেন, এই বান্দা যতক্ষণ পর্যন্ত খাইছে, দেখতে যদিও দেখা গেল এই বান্দা খাইতেছে, কিন্তু ফেরেশতারা লিখতেছে যে বান্দা ইবাদতের মধ্যে ব্যস্ত। খাওয়াটা ইবাদত। ইস্তিনজা যাচ্ছে, শুরুতে ইস্তিনজায় যাওয়ার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়লো, বের হয়ে দোয়া পড়লো, গুফরানাকাল হামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নাল আযা ওয়া আফানি। যেই বান্দা ইস্তিনজায় যাওয়ার আগে পরে দোয়া পড়লো,
যতক্ষণ পর্যন্ত ইস্তিনজায় ছিল ফেরেশতারা লিখতেছে বান্দা ইবাদতের মধ্যে ব্যস্ত আছে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা ইশার নামাজ জামাতে আদায় করলো, সেই বান্দা ইশা পড়ে তারপরে ঘুমায়া গেল, ফেরেশতারা লিখলো আমল নামার মধ্যে অর্ধেক রজনী পর্যন্ত বান্দা ইবাদত করছে। আবার যেই বান্দা ফজরটা জামাতে পড়লো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা ইশা আর ফজর জামাতে পড়ার কারণে ফেরেশতারা লিখলো যে সারা রাত বান্দা ইবাদত করছে। সুবহানাল্লাহ। আসলে কি ইবাদত করছে না ঘুমাইছে? করছে সে দুনিয়াবি কাজ, সে ছিল ঘুমে, কিন্তু ফেরেশতারা লিখলো সারা রাত সে ইবাদত করছে। সে আসলে দুনিয়াবি কাজ করছে, কিন্তু ফেরেশতারা লিখলো ইবাদত করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ঘুমের আগে দোয়া পড়ছে। কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। দোয়া পড়ে ঘুমাইছে, সারা রাত ঘুমাইছে, উঠে ফজর পড়ছে, ফেরেশতারা লিখছে ইবাদত করছে। সুবহানাল্লাহ। বান্দা দুনিয়াবি কাজ করে ব্যবসা ইবাদত হয়ে যায়, বান্দা খানা খায়, খাবারটা ইবাদত হয়ে যায়, বান্দা ইস্তিনজায় যায়, ইস্তিনজা ইবাদত হয়ে যায়, বান্দা ঘুমায়, ঘুমটাও ইবাদত হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন আর ইনসানকে বানাইছে ইবাদতের জন্য, সুতরাং এই জিন আর ইনসান 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত ইবাদত করবে, এই সুযোগ আছে না নাই? চাইলেই সম্ভব, তাই না? চাইলে সম্ভব না? চাইলেই সম্ভব। নিয়ত করতে হবে, হিম্মত করতে হবে। দুইটা প্রতিজ্ঞা। এক প্রতিজ্ঞা, মস্তিষ্ক থেকে পা পর্যন্ত কোন অঙ্গ হারাম কাজে ব্যবহার করব না। এক কথা, কিন্তু কাজটা অনেক কঠিন হয়ে যায়। অভ্যাস করলেই হয়ে যায়, অভ্যাস করলে হয়ে যায়। নজরের হেফাজত কঠিন হয়ে গেছে। কেন কঠিন হয়ে গেছে? কারণ নজর তো শুধু বাহিরে না, সবচেয়ে বেশি নজর হেফাজত করা লাগে মোবাইলে। অনেকে বাহিরে চাইলে সম্ভব, কিন্তু টাচ মোবাইল চালায়, অ্যান্ড্রয়েড ফোন চালায়, আইফোন চালায়। এই বান্দা জানে যে আসলে মোবাইল চালিয়ে নজর হেফাজত করা কতটা কঠিন। যে চেষ্টা করে সে বুঝে আসলে কতটা কঠিন। জবানের হেফাজত চাইলেই সম্ভব। নিয়ত করা, হিম্মত করা, জবান দিয়ে মিথ্যা বলবো না, গর্দান আলাদা হয়ে যাবে, গীবত করব না। হিম্মত করেন, ইনশাআল্লাহ অভ্যাস করেন। খোদার কসম, যেই বান্দা রাবের রাস্তায় আগাতে চায়, রব তার জন্য তার রাস্তা সহজ করে দেয়। এটা আমার কথা। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার রাস্তায় চলতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য আমার হেদায়েতের রাস্তাটা সহজ করে দেই। কিন্তু আমরা চেষ্টা করতেও রাজি না, চেষ্টা করতেও মন চায় না। যদি চেষ্টা করতে থাকি, অভ্যাস করতে থাকি, এই চোখকে হারাম কাজে ব্যবহার করব না। 1 মাস ব্যবহার করেন না, 1 মাস এর থেকে বিরত থাকেন, মৃত্যু পর্যন্ত এই চোখ দিয়া হারাম জিনিস দেখতে মন চাইবে না। অভ্যাস করেন 1 মাস, 1 মাস অভ্যাস করেন যে মিথ্যা বলবো না, গীবত করব না, শুনবো না। তখন দেখবেন আপনার কাছে কেউ গীবত করতে আসলে কেমন কেমন জানি লাগে। হ্যাঁ, জবান দিয়া গীবত করতে গেলে কেমন কেমন জানি লাগে। নিজের কাছে ভিতরে মনে হবে যে আমি যা করতেছি ঠিক করতেছি না, আর আমার কাছে যে বলতেছে সেও ঠিক করতেছে না। চাইলেই সম্ভব।
জবানের হেফাজত, নজরের হেফাজত, এই সব হেফাজত এটা এক কাজ। আর 2 নাম্বার কাজ হচ্ছে সব দুনিয়াবি কাজগুলা নবীর সুন্নত অনুযায়ী করা। কয় কাজ বলেন? 2 কাজ। মস্তিষ্ক থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের হেফাজত, আর দুনিয়াবি কাজ যা করব সব করব নবীর সুন্নত অনুযায়ী। এই 2 কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার 24 ঘন্টাকে ইবাদত বানায়া দিবেন ইনশাআল্লাহ। ফেরেশতারা জায়গা পাবে না গুনাহ লেখা। কি ব্যাপার, জায়গা নাই কেন? গুনাহ লিখবো যে কোনো পৃষ্ঠা খালি, পৃষ্ঠাকে পৃষ্ঠা, ডান পাশের ফেরেশতা লিখে যাচ্ছে, পৃষ্ঠা ভরপুর ভরপুর ভরপুর, দিস্তাকে দিস্তা শেষ হয়ে যাচ্ছে। এইদিকে বাম পাশের ফেরেশতা যে বসে আছে এক পৃষ্ঠা নিয়ে মাস চলে যায়, বান্দা গুনাহই করে না, কি লিখবে? কলম উঠাবে যে সেই সুযোগও নাই। এই বাম পাশের এই ফেরেশতাকে এই অবস্থায় ফেলা দরকার আছে না? এই অবস্থায় ফেলার জন্য অভ্যাস করা লাগবে। আজকের বয়ানের টোটাল খোলাসা, সার নির্যাস এতটুকুই। আমাদের প্রতিজ্ঞা হবে কয়টা বলেন ইনশাআল্লাহ? কয়টা প্রতিজ্ঞা হবে বলেন? 2টা। 1 নাম্বার, হেফাজত করব মস্তিষ্ক থেকে পা পর্যন্ত প্রতি অঙ্গকে। 2 নাম্বার, দুনিয়াবি কাজ যা করব, দ্বীনি কাজ যা করব সব করব একজনের আদর্শে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে এভাবেই চলার তৌফিক দান করেন। আমাদের মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে একটা এলান দেওয়ার জন্য বলা হয়েছে। সেটা হচ্ছে, আপনারা এই মহল্লায় আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। আরবিতে একটা কথা আছে, ইন্না সাহিবাল বাইতি আদরা বিমা ফি। এলাকার মানুষ এলাকা সম্পর্কে যা জানবে, অন্য এলাকার কেউ কি ওইভাবে ওই রকম জানবে? তো এই মসজিদের কি কি কাজ দরকার, আমার একটা ভিতরের অনুভূতি হচ্ছে, আল্লাহর ইচ্ছায় আমি মসজিদে খেদমত করি বা করছি আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদের অবস্থা দেখে মোটামুটি এতটুকু সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি যে একটা রুচিশীল মসজিদ এলাকাবাসী বানাইতে আল্লাহর ইচ্ছায় সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। অত্যন্ত রুচিশীল, সবকিছুই সুন্দর। তো মসজিদের ব্যস্ত এলাকা, এই ব্যস্ত এলাকায় মসজিদের কাজের অংশ হিসেবে ছাদের কাজ চলতেছে 6 তলা 7 তলায়। এটা আপনাদের সবার কাছে স্পষ্ট। এই সমস্ত ক্ষেত্রে আমরা তো সবসময় কিছু কথা নিয়মিত শুনতে অভ্যস্ত হয়ে গেছে। তবে এখানে 2টা কথা মনে রাখা লাগবে। একটা কথা হচ্ছে, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আমার রাস্তায় যা কিছু খরচ করো, আমি আল্লাহ এটাকে অনেক উত্তম বানায়া তোমাদেরকে দেব। আমার রাস্তায় যা খরচ করো, 1 লাখ টাকা খরচ করলে আমি 1 লাখ টাকার পুরস্কার তোমাকে দিব না। কি পরিমাণ দিব এটা আমি জানি, তোমাকে অঙ্ক বলা দরকার নাই। আল্লাহ বলছে অনেক উত্তম দিবে। এখন কোন শিল্পপতি যদি বলে যে তুমি যদি আমার এই কাজটা করে দাও তাহলে আমি তোমার জন্য কিছু করব, তার কিছু করার অর্থ কি এটা যে এই ব্যক্তি আপনাকে আসা যাওয়ার ভাড়া দিয়ে দিবে? শিল্পপতি এই কথা বলছে মানে হচ্ছে আমার কিছু একটা ভবিষ্যতে সুন্দর করে দেবে। তা আল্লাহ বলতেছে, আমার রাস্তায় যেটা ভালো করছো আমি এর চাইতে তোমাকে অনেক উত্তম দিব। তা আল্লাহ যে উত্তম বলছেন, ওই উত্তমের পরিমাণ কি হবে, সিস্টেম কি হবে, এটা আমার জানা দরকার আছে। বাকি এটা যে কি হবে এটা আল্লাহ ভালো জানে, আমার এতটুকু বোঝা দরকার নাই। শুধু এতটুকু বুঝে নেই যে আমি যা দিছি এর চাইতে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার কথা, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বা। যেটা আমরা আমাদের কাছে জমা রাখি আল্লাহ বলে এটা শেষ হয়ে যাবে, আর যেটা আল্লাহর কাছে জমা রাখো ওটা সঞ্চয় থাকলো, ওটা বাকি থাকলো।
আমরা দেখি উল্টা, যেটা নিজে ব্যাংকে রাখলাম, যেটা ঘরের গোদাম ঘরে রাখলাম সেটা রয়ে গেল, যেটা আল্লাহর রাস্তায় দিলাম সেটা খরচ হয়ে গেল। আল্লাহ বলে উল্টা। আল্লাহ বলে না, যেটা সঞ্চয় করলা নিজের কাছে রাখলা সেটা আসলে শেষ হয়ে গেছে, আর যেটা আমার রাস্তায় দিলা সেটাই প্রকৃত অর্থে রয়ে গেছে। তো এই দুইটা কথা মনে রাখলে আমাদের জন্য দ্বীনি খিদমাতের জায়গা, দ্বীনি প্রয়োজনের জায়গা। একে তো মসজিদ, এটা সোনায় সোহাগা, মসজিদে দান করার সুযোগ পাওয়া এটা ছোট্ট কোনো কথা না। বাইতুল্লাহ শরীফে চাইলেও দান করা যায়, পারবেন বাইতুল্লাহ শরীফের দান বক্সে গিয়ে টাকা দিতে? সুযোগ নাই। মসজিদের মধ্যে এই পদ্ধতি, এই সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন। এখানে মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এখানে মানুষ নামাজ পড়বে, আমার কোন সহযোগিতার মাধ্যমে যদি বান্দার নামাজের জায়গা হয় তবে ওই কিয়ামতের দিনে এই বান্দার জায়গা আমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তো সাক্ষী বানান দরকার আছে না জায়গাকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উন্মুক্ত দিলে, ব্রড মাইন্ড নিয়ে মসজিদের এবং দ্বীনি খিদমাতের জায়গাগুলোর শূন্যতা পূরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং এর মধ্যে আমাদের যে বয়ান হয়েছে, বয়ানের দুইটা কথা আমরা সার নির্যাস বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বয়ানের এই সার নির্যাস কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে অন্তর থেকে চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নতে মুআক্কাদা পড়েনি, সুন্নতে মুআক্কাদা পড়েনি।